উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। আর সেই ঘটনায় এবার আরো গ্রেপ্তারি। মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলেও। যদিও হামলা কাণ্ডে এখনো ফেরার মূল অভিযুক্ত মুসা মোল্লা। দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মুর্তাজা মোল্লাকে। গত শনিবার সন্দেশখালীতে জমি দখলের অভিযোগের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। তবে অভিযুক্ত যে মুসা মোল্লা, যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে, সেই মুসা মোল্লা এখনো ফেরার। পুলিশ কি বলছে এই গোটা ঘটনায় আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকা থেকে মুর্তাজা মোল্লা অর্থাৎ মুসা মোল্লার ভাই এবং তার দুই ছেলেকে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ এবং আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গত শুক্রবার রাতে যেখানে নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টের পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, একজন অফিসার সহ 6 জন জখম হয়েছিলেন, সেই ঘটনায় এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে মুসা মোল্লার হদিশ পাওয়া সম্ভব বলে পুলিশ মনে করছে, নিজেদের হেফাজতে সে আবেদন জানিয়েছে। এর আগে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। কিন্তু এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। ধন্যবাদ সমীরণ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। খবর সূত্রে সাদা খাতা জমা দিয়ে হয়েছিল চাকরি, একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও হয়েছিল চাকরি। উল্লেখ, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে খবর সূত্রের খবর, সিবিআই এর পেশ করা চার্জশিটে 8টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে। এইসব পুরসভাগুলির মধ্যে আছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। খবর সূত্রে চূড়ান্ত চার্জশিটে আছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ পুরসভারও নাম। খবর সূত্রের 8টি পুরসভায় 600রও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছিল বলে দাবি সিবিআই এর। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি সিবিআই তরফে করা হয়েছে। গত শুক্রবার চার্জশিট জমা পড়ে এবং এই চার্জশিটে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে 8টি পুরসভায় 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং সাদা খাতা জমা দেওয়া হয়েছিল। এমনকি অন্য একটি পদের জন্য চাকরি পাওয়া গেছিল, কিন্তু সেই ব্যক্তি জয়েন করেছে অন্য আরেকটি পদে, অর্থাৎ বেনিয়ম হয়েছে। যে 8টি পুরসভার নাম এই চার্জশিটে রয়েছে তার মধ্যে কামারহাটি, টিটাগড়, রানাঘাট, হালিশহর পুরসভা, দক্ষিণ উত্তর দমদম পুরসভা, বরানগর এবং বনগাঁ পুরসভা। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। এবং এই চার্জশিটে সিবিআই তরফে যাবতীয় তথ্য পেশ করা হয়েছে এবং এই 8টি পুরসভায় কিভাবে বেনিয়ম হয়েছিল, কারা কারা ইনভলভ ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু পেশ করা হয়েছে। ইতিমধ্যেই সিবিআই সূত্রের খবর তারা চার্জশিট জমা দিয়েছেন এবং নথি সহ তথ্য প্রমাণ জমা দিয়েছেন। আগামী 7 তারিখ যখন এই মামলার শুনানি হবে তখন দেখার বিষয় হবে যে কোর্টের তরফে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং সিবিআই তরফে সেদিন কোর্টে কি বলা হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একটা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত বোসের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে? ওয়েট অ্যান্ড সি। ফিরাদ হাকিম থেকে, সুজিত বোস থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই।
ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।